নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আচ্ছা, আপনারা কি চান যেটা জানতে বা বুঝতে যে আপনার সামনে যে বসে আছেন বা যে মানুষটা বসে আছেন উনি আপনার সঙ্গে কোনো মিথ্যে কথা বলছেন কিনা, অথবা আপনি কিরকম চান যে রিল্যাক্স থাকতে, আপনি যেখানেই যাবেন যে জায়গাতে গিয়ে বসবেন সবাই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, সবাইকে আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন। যদি চান এক্স্যাক্টলি আপনি যে ভিডিওটা দেখছেন যদি চান, তাহলে বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটাতে আমি এমন 10টা সাইকোলজিক্যাল ট্রিক্সের কথা বলবো বা সাইকোলজিক্যাল ফ্যাক্টসের কথা বলবো যেটা আমাদের ব্রেনে ঘটে প্রতি মুহূর্তে, আমাদের মানুষের ভেতরে ঘটে প্রতি মুহূর্তে। এই 10টা সাইকোলজিক্যাল ট্রিক্স বা কথা যদি বুঝতে পারেন, যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, হরফ করে বলছি যে আপনি সহজেই যে কারো মন জয় করতে পারবেন, যে কোনো জায়গায় গিয়ে বিন্দাস আরামসে নিজের জায়গা তৈরি করতে পারবেন। কাজে রিকোয়েস্ট করবো, যদি জানতে চান ভিডিওটা শেষ অবধি দেখতে, একটু স্কিপ না করে, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকতে এই ধরনের দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, সাইকোলজি জিনিসটা সাইন্টিফিক্যালি বোঝা বা সাইন্টিফিক্যালি রিসার্চ করা আমাদের পক্ষে যতটা কঠিন তার থেকে আরো বেশি সহজ সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করা। তো 10টা যে আমি ট্রিক্স বা সাইকোলজিক্যাল ফ্যাক্টস যে বলতে যাচ্ছি আপনাদেরকে, মন দিয়ে ভালো করে শুনুন। চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পয়েন্টগুলো খাতায় লিখে রাখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখতে বলবেন যারা লাইফে এই ধরনের সমস্যার সম্মুখীন হন, যারা চান লাইফে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে। সো লেটস স্টার্ট। 1 নম্বর, যদি আপনার মনে হয় কেউ আপনার সঙ্গে ছলচাতুরি করছে, যদি আপনার মনে হয় কেউ আপনাকে মিথ্যা কথা বলছে, তখন কি করবেন? তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার উল্টো দিকে মানুষটা যে আপনার সঙ্গে কথা বলছে, যার কথা শুনে আপনার মনে হচ্ছে সে হয়তো আপনাকে মিথ্যা কথা বলছে, চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকুন। জাস্ট কথা বলবেন না, তার চোখের দিকে তাকিয়ে থাকুন। এবারে চুপ থেকে একটা প্রশ্ন করুন, করে দেখুন উনি কি উত্তর দিচ্ছেন। যখন প্রশ্নটা করবেন তখন তার চোখের দিকে স্ট্রেট তাকিয়ে থাকবেন, চুপচাপ তাকিয়ে থাকবেন, ততক্ষণই তাকিয়ে থাকবে যতক্ষণ না সে সত্যি কথা বলছে আপনার সামনে। কারণ যখন আপনি কারো চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকেন তখন আপনার সামনে মানুষটা এই অকওয়ার্ড পজিশন, এই নিস্তব্ধতাকে ভাঙার জন্য সত্যি কথা বলা শুরু করেন। সে এটা বুঝতে পারে যে সে আপনাকে তার কথার জালে বোকা বানাতে পারবে না, উনি ধরা পড়ে গেছেন আপনার কাছে। আর সেই জন্য আপনি তার দিকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কারণ আমরা প্রত্যেকটা মানুষ সাইলেন্স আর সিরিয়াসনেসকে অ্যাভয়েড করতে চাই। আর সে আপনার সামনে মানুষটা যা কিছু করেই হোক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইবে। আর সেই কারণেই সেই মানুষটা আপনাকে এমন কিছু ইনফরমেশন বা কথা বলতে শুরু করবে যেটা তিনি আপনার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। করে দেখুন। এরপরে 2 নম্বর, দারুণ ইন্টারেস্টিং। আপনারা হয়তো দেখবেন যে কোথাও গিয়ে বসেছেন বা কোথাও যাচ্ছেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই হয়, তারা ফিল করেন বা অনুভব করেন যে তার দিকে হয়তো কেউ বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। এটা যদিও প্রত্যেকের ক্ষেত্রেই হয়। যদি এরকম হয় তখন কি করবেন? কি হয় যখন আপনার মনে হচ্ছে আপনার দিকে কেউ বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, আপনি যখনই তার দিকে তাকাবেন দেখবেন সে মুখটা সরিয়ে নিয়েছে বা নামিয়ে নিয়েছে। এবং এই অবস্থায় ধরা খুব মুশকিল হয় বা আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়, অসুবিধাজনক হয় যে কে আপনার দিকে এক্স্যাক্টলি বারবার তাকাচ্ছে। সেটা যে কোনো কারণেই তাকানো হতে পারে, সেটা আপনি ভেবে নিন। সেই সময় কি করবেন ভালো করে শুনুন। সেই সময় খুব ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস, জাস্ট হাই তুলুন। জাস্ট একটা হাই তুলুন। এই হাই তোলাতে কি হয়? এই হাই তোলাতে কি হবে? যে আপনাকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল বা যে আপনার দিকে তাকানোর চেষ্টা করছিল সেও হাই তুলতে শুরু করবে। এটা আপনারা জানেন, হাই একটা খুব ছোঁয়াচে রোগ, যেটা নর্মালি আমরা বলে থাকি। কারণ হাই তোলা একটা কন্টেজিয়াস অ্যাকশন, যে জিনিসটা মানুষ অন্য কাউকে করতে দেখলে সেটা সঙ্গে সঙ্গে কপি করে। কাজেই যদি মনে হয় আপনার দিকে কেউ লক্ষ্য রাখছে, কেউ তাকাচ্ছে, জাস্ট হাই তুলুন, করে দেখুন, ফল পাবেন। কমেন্ট করে জানাবেন ফল পেয়েছেন কিনা। এরপর আসছি 3 নম্বর। আপনি কি খুব কনফিউজড হয়ে যান? বিশেষ করে দেখবেন যে আপনি যখন কোনো দোকানে শাড়ি বা জামা বা কোনো জিনিস কিনতে গেছেন তখন কনফিউজড হয়ে যাচ্ছেন, বা কোনো জায়গায় কোনো ডিসিশন নিতে গেছেন বা ডিসিশন নিতে পারছেন না, বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করবো, কোনটা করবো না। আপনার কি হয় হলে একটু কমেন্ট করে জানাবেন। যদি হয়ে থাকে তাহলে এই পয়েন্টটা আপনার জন্য দেখতে থাকুন। সবসময় একটা জিনিস ফলো করবেন বা খেয়াল রাখবেন যে আমরা ভাবি যে আমাদের সামনে যত বেশি চয়েস থাকবে, যত বেশি অপশন থাকবে, তত বেশি ডিসিশন নেওয়া সুবিধা হবে বা সহজ হবে। কিন্তু এরকম হয় না। 2000 সালে সাইকোলজিস্ট শিলা আয়াঙ্গার আর মার্ক ল্যাপার একটা পরীক্ষা করেছিলেন। কি সেই পরীক্ষা? যেখানে তারা 24টা জ্যামকে অনেক কম পয়সা বিক্রি করার জন্য সাজিয়েছিলেন এবং দেখা গেল সেখানে প্রচুর মানুষ দেখতে এলেন। পরের দিন সেই একই জিনিস 24টার জায়গায় জাস্ট 6টা জ্যামের জার সাজিয়ে রাখলেন এবং দেখা গেল অদ্ভুতভাবে সেদিনকে লোক হয়তো কম এলো, কিন্তু আগের দিনের তুলনায় অনেক বেশি লোক এই জ্যামের জারগুলো কিনল। এর থেকে কি প্রমাণিত হলো যে প্রথম দিন যে 24টা ডিফারেন্ট টাইপের জ্যামের জার রেখেছিল তার তুলনায়
পরের দিন যখন 6খানা ডিফারেন্ট টাইপের জ্যামের জার রাখলো, মানুষের চয়েস করার ক্ষমতা অনেক বেশি বেড়ে গেল। এর থেকে প্রমাণিত হয় যে আমাদের সামনে যদি অনেক বেশি অপশন থাকে, অনেক বেশি জিনিস থাকে, তাহলে আমাদের পক্ষে সঠিক ডিসিশন বা সঠিক জিনিসটা চয়েস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই জন্যই যখন শাড়ি কিনতে যাবেন দোকানে বা জামা কিনতে যাবেন বা কোনো জিনিস কিনতে যাবেন, নিজেকে সবচেয়ে বেশি কম অপশন দিন, নিজেকে সবচেয়ে বেশি নিজের সামনে সবচেয়ে কম জিনিসগুলো রাখুন, তাহলে দেখবেন সঠিক জিনিসটা, ভালো জিনিসটা আপনি কিনতে পেরেছেন বা চয়েস করতে পেরেছেন। কি ভালো লাগছে পয়েন্টগুলো? যদি ভালো লাগে ফটাফট কমেন্ট করে জানান যে হ্যাঁ পয়েন্টগুলো ভালো লাগছে। এরপরেরটা দুর্দান্ত। 4 নম্বর, আপনার সামনে যে মানুষটা কথা বলছে বা আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, তার চোখের মনির রংটা ফলো করুন বা খেয়াল রাখুন। কেন বলছি ভালো করে শুনুন, স্কিপ করবেন না। দেখুন, যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে কথা বলার সময় আই কন্ট্যাক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আপনার সামনে ধরুন একজন কথা বলছে এবং সে আপনার চোখে চোখ রেখে কথা বলছে না, আপনি কিন্তু আনকমফোর্টেবল ফিল করবেন, কারণ আপনার মনে হবে যে আপনার সামনে দাঁড়ানো মানুষটা বা বসা মানুষটা যিনি কথা বলছেন তিনি হয়তো সত্যি কথা বলছেন না, মিথ্যে কথা বলছেন। এটা কিন্তু হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। যদি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনিও এই ঘটনা ফেস করেছেন। অথবা আপনার দিকে কেউ বারবার চোখ তুলে তাকাচ্ছে, ঘুরে ঘুরে তাকাচ্ছে, আপনি সেটাও পছন্দ করেন না। এই অবস্থা থেকে বাঁচার জন্য কি করবেন? এই অবস্থায় আপনাকে তার চোখের দিকে সরাসরি তাকাতে হবে। কিন্তু কি করে বুঝবেন যে আপনি তার চোখের দিকে সরাসরি তাকাচ্ছেন? এটা করার জন্য আপনার সামনের মানুষটার চোখের মনির দিকে তাকিয়ে থাকুন। যদিও চোখের মনির দিকে তাকানোর সঙ্গে সাইকোলজির কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যদি তার চোখের রংটা ফলো করতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো দিকে না তাকিয়ে তার চোখের দিকেই তাকিয়ে আছেন, এবং সাইকোলজিক্যালি আপনি এতে অন্যমনস্ক হবেন না, কারণ আপনি একটা কালারের উপরে কনসেন্ট্রেট করছেন, কন্টিনিউয়াসলি ফোকাস করে আছেন। আজই এটা করে দেখুন, ফল কিন্তু পাবেনই পাবেন। এরপরে 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট, কি করলে আপনার কথা বা আপনার রিকোয়েস্ট কেউ ফেলতে পারবে না, ফেরাতে পারবে না? হয় না, অনেক ক্ষেত্রে আমরা মানুষকে রিকোয়েস্ট করি, অনুনয় বিনয় করি, অনুরোধ করি, কিন্তু সে আমার অনুরোধ ফেলে দেয় বা রিকোয়েস্টটা রাখে না। কিন্তু এই কাজটা করুন, যে কাজটা আমি বলতে যাচ্ছি, এইটা করলে পরে আপনি যাকে রিকোয়েস্ট করছেন সে আপনার রিকোয়েস্ট বা অনুরোধ কোনোভাবেই ফেলতে পারবে না। কি করবেন ভালো করে মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, অনেক সময় আমরা কোনো রিকোয়েস্ট বা অনুরোধ ওভার দ্য ফোন জানাই, ফোনে কথা বলি, যে ধরুন আপনার এই ফেভারটা লাগবে বা এই উপকারটা করে দিবি বা করে দেবে আমাকে, আমরা ওভার দ্য ফোন বলি। সেক্ষেত্রে কি হয়, আপনি অনেক সময় সঠিক রেজাল্ট পান না। অনেক ক্ষেত্রে আপনি যাকে অনুরোধ জানাচ্ছেন বা অনেক ক্ষেত্রে আপনি যাকে রিকোয়েস্ট করছেন সে আপনার রিকোয়েস্টটা রাখে না। কিন্তু এটার পরিবর্তে আপনি যদি সেই মানুষটার সামনাসামনি পৌঁছে গিয়ে বা সামনাসামনি দাঁড়িয়ে আপনার মনের কথাটা বা ইচ্ছের কথাটা বা যে ফেভারটা বা রিকোয়েস্টটা করতে চাইছেন সেটা যদি বলেন, সেটা অনেক বেশি কাজে দেয়। তিনি আপনার রিকোয়েস্টে না করতে পারেন। কেন এটা হয় ভালো করে শুনুন। কারণ আপনি যখন ফোনে কথা বলছিলেন, আপনি সেই মানুষটার সামনে ছিলেন না বা তিনি আপনাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু যে মুহূর্তে আপনি মানুষটার সামনে গিয়ে দাঁড়ালেন বা পৌঁছলেন, এতে আপনার সামনের মানুষটার মনের মধ্যে সাইকোলজিক্যাল ইমোশনালি দুটো দিক থেকেই একটা মনের পরিবর্তন ঘটাতে শুরু করে। আর যখনই এটা শুরু করবে, তিনি আপনার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হতে শুরু করেন। আর যখনই আমরা কারোর সঙ্গে কোনো না কোনো ভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে পড়ি, তখন কিন্তু আমরা চট করে তাকে না বলতে পারি না। এটা ব্যবহার করে দেখুন। ফোনের মাধ্যমে কথা বলে কোনো রিকোয়েস্ট করার থেকে সামনাসামনি গিয়ে তাকে রিকোয়েস্ট করুন বা যে কথাটা বলতে চাইছেন সেটা বলে দেখুন, 100% আপনি ভালো রেজাল্ট পাবেন। 6 নম্বর, বিশেষ কোনো একটা কাজ বা যে কাজটা আপনি করতে চাইছেন কিন্তু করতে গিয়ে করতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না। এটা আমাদের বহু ক্ষেত্রে হয় যে কোনো একটা বিশেষ কাজ আমরা আজ নয় কাল, কাল নয় পরশু বলে পেছোতেই থাকি। আলটিমেটলি সেই কাজটা হয় না এবং আমরা গিয়ে ভবিষ্যতে বিপদে পড়ি। এটা থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্রিক্স যেটা বলতে যাচ্ছি, ভালো করে শুনুন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেদিন ভাবছেন কাজটা করবেন তার আগের দিন রাত্রে শোয়ার সময় ওই কাজটা নিয়ে সম্পূর্ণভাবে ভাবুন, প্রসেসগুলো ভাবুন, যে কাজটা কি করে শুরু করবেন, কখন শুরু করবেন, কিভাবে করবেন, কখন শেষ করবেন, পুরো প্রসেসটা মাথার মধ্যে একটা ছবির মতো তৈরি করে ফেলুন। এতে কি হবে, ওই কাজটা করা আপনার পক্ষে ইজি হয়ে যাবে। কারণ আপনি যখন সেই কাজটা করতে শুরু করবেন বা কাজটা করতে বসবেন, তখন আপনার ব্রেন বুঝে নেবে যে কাজটা অলরেডি আপনার ব্রেনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, একটা প্রসেস প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এবং ব্রেন আপনাকে প্রতি মুহূর্তে সিগন্যাল দেবে যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এইভাবে কাজটাকে শেষ করতে যাবে। আর এতে কি হবে, আপনি সহজেই কাজটা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন, যে কাজটা আপনার করার কোনো ইচ্ছেই ছিল না, করতে ভালো লাগছিল না। 7 নম্বর, সবার ক্ষেত্রে কাজে লাগবে, সবার ক্ষেত্রে। আপনি কি খুব টেনশন করেন? কোনো কাজ করতে গেলে টেনশন হয়, মনের মধ্যে চিন্তা হয়, হাত পা ঘামতে থাকে? যদি হয়ে থাকে তাহলে এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন, কাজে লাগবে। কারণ এই ট্রিক্সটা বহু জায়গায় অ্যাপ্লাই হয়েছে এবং এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ট্রিক্সটা কি খুব সোজা, একটা চুইংগাম সব জায়গাতেই পাওয়া যায়, যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়। একটা চুইংগাম দিয়ে চিবোতে শুরু করুন। জাস্ট আমেরিকাতে একটা পরীক্ষা হয়েছিল 100 স্টুডেন্টের ওপরে।
100 স্টুডেন্টের মধ্যে 50টা স্টুডেন্টকে পরীক্ষায় বসার আগে তাদেরকে চুইংগাম খেতে দেওয়া হয়েছিল, এবং দেখা গেছিল যখন রেজাল্ট বেরোয় যে 50টা স্টুডেন্টকে চুইংগাম চিবোতে দেওয়া হয়েছিল তারা বাকি 50টা স্টুডেন্টের থেকে অনেক ভালো বেশি রেজাল্ট করেছে। কারণটা কি ভালো করে শুনুন। কারণটা হচ্ছে যখন আমরা চুইংগাম চিবাই এমন করে চিবোতে থাকি তখন আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে একটা রিল্যাক্সেশন ফিল হয়, রিল্যাক্স ফিল করি আমরা। এই চুইংগাম চিবানোর ফলে আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে স্ট্রেস হরমোন, যেটা আমাদের মানসিক উদ্বেগ বাড়ায়, আর কর্টিসল, এই দুটোর মাত্রা কমাতে থাকে, আর যেটা আমাদের মাইন্ডকে একটা ট্রিক করে বা একটা ম্যাজিক করে দেয় যাতে আমরা অনেক কনফিডেন্স আর রিল্যাক্স ফিল করতে থাকি। আর যখনই আপনি রিল্যাক্স ফিল করবেন তখনই দেখবেন যে আপনি যে কাজেই যাচ্ছেন সেই কাজটা দারুণভাবে করতে পারছেন। এটা অ্যাপ্লাই করতে পারেন যদি কোথাও প্রেজেন্টেশন দেওয়ার থাকে, যদি কোনো বক্তৃতা দেওয়ার থাকে, যদি কোনো পরীক্ষা থাকে, যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে, অথবা যদি আপনি কোনো ছেলে বা মেয়ের সঙ্গে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথম দিন ডেটে যান, তাহলে নার্ভাস ফিল করবেন না। অ্যাপ্লাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। 8 নম্বর, আপনাকে কি কেউ খুব অপছন্দ করে? এরকম মানুষ আমাদের লাইফে থাকে যে সেটা কাজের জায়গায় হোক, সেটা স্কুলে হোক, কলেজে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গাতে হোক, আপনাকে খুব ঘৃণা করে। মানে আপনি কিছু বললেই আপনার উপরে রেগে যায় বা আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করে না, আপনাকে তো পছন্দ করেই না, আপনার মুখ দেখতেও চান না। এই ক্ষেত্রে যে ট্রিক্সটা আমি বলতে যাচ্ছি এটা অ্যাপ্লাই করুন, দারুণভাবে কাজে দেবে। ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। ওই মানুষটার থেকে ছোট্ট একটা ফেভার চান, ছোট্ট একটা উপকার চান। ছোট মানে জাস্ট একটা পেন চান, ওনার থেকে একটা পেন দেবেন আমাকে, বা আমি একটা কিছু লিখবে, পেনটা দেবেন আমাকে। যদি সেই মানুষটা আপনাকে প্রচন্ড ঘৃণা করে, খুবই অপছন্দ করে, তাহলে সে স্ট্রেট না বলে দেবে, স্ট্রেট না বলে দেবে। আর যদি সেই মানুষটা আপনাকে সেই পেন বা একটা কলম হাতে দেন, তাহলে জানবেন সেই মানুষটা যে আপনাকে অপছন্দ করে, সেই মানুষটা তার ভেতরে আপনার সম্পর্কে যে পারসেপশনটা আছে, যে ধারণাটা আছে, সেটাকে সে চেঞ্জ করার চেষ্টা করছে। সে আপনার সম্পর্কে ভাবতে চেষ্টা করবে যে আপনি হয়তো ততটা খারাপ নন তিনি যতটা ভাবেন আপনার সম্পর্কে। আর সেই কারণেই তো আপনি তাকে একটা ভালো মানুষ ভেবে, আপনার বন্ধু ভেবে তার থেকে একটা ছোট্ট হেল্প চেয়েছেন। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করে দেখুন, 100% ফল পাবেনই পাবেন। এরপরে 9 নম্বর, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মন ভালো নেই, মুড অফ। এটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঘটে, প্রত্যেকের ক্ষেত্রে। যে ঘুম থেকে উঠে দেখলাম মুড অফ, বাড়ির কেউ জিজ্ঞেস করলে ভালো করে আমরা উত্তর দিই না, কাজের জায়গায় গিয়ে মন খারাপ করে বসে থেকে কারণ আমরা জানি না, কিন্তু আমাদের কিছু না কিছু ভাবে মানসিক দিক থেকে আমরা খুব ভেঙে পড়ি বা মেন্টালি অফ বা আপসেট হয়ে থাকি। এর জন্য কি করবেন, ভালো করে শুনুন। এটার জন্য শুধু একটু হাসুন, মনে মনে নিজের মধ্যেই শুধু একটু হাসুন। এতে কি হয়, আপনি আপনার ব্রেনকে ধোঁকা দিচ্ছেন। এতে কি হবে, আমাদের বডি, আমাদের শরীর, আমাদের বাইরে কি ঘটছে সেটার উপরে ডিপেন্ড করে শরীরের ভেতরের কাজগুলোকে চেঞ্জ করতে থাকে। আমি বাইরে কিরকম ফিল করছি, বাইরের পরিবেশ কিরকম ভাবে আমাকে ফিল করাচ্ছে, সেই অনুযায়ী বডি রিয়াক্ট করতে থাকে, সেই অনুযায়ী আমাদের শরীরও ফিল করতে থাকে। আপনি যদি হাসেন, মানে আপনার ব্রেনে যদি একটা স্মাইলের সিগন্যাল পাঠান বা একটা আনন্দ বা খুশির সিগন্যাল পাঠান, আমাদের ইন্টারনাল বডি বা আপনার ইন্টারনাল বডি সেই হ্যাপিনেসটাকে ট্রিগার করবে, এবং পরক্ষণেই দেখবেন যে আপনার মন বা যে মেন্টালি আপসেট হয়েছিলেন, কোনো কিছু ভালো লাগছিল না, আস্তে 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 সেটা চেঞ্জ হচ্ছে। আর হ্যাঁ, এটা এই যে হাসিটা কমপক্ষে 5 সেকেন্ড ধরে রাখুন মুখের মধ্যে, 5 সেকেন্ড, এবং দেখুন আপনি কি দারুণ ফল পাচ্ছেন। যে মানুষটা আপনি ঘুম থেকে উঠে বদমেজাজ হয়েছিলেন, যার মন খুব খারাপ ছিল, 5 সেকেন্ড পরে আপনার মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গিয়ে আপনি মানুষটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবেন। যদি চান তাহলে এটা এক্ষুনি করে দেখুন। আমার ভিডিওটা ভালো না লাগলেও একটু এসে দেখুন, ভিডিওটা ভালো লাগতে শুরু করবে, আপনি মেন্টালি অনেক বুস্ট হতে শুরু করবেন। 10 নম্বর শেষ, মনের দুঃখে বনে না গিয়ে এই কাজটা করুন। হাসির হলো কথাটা। জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ি। আমাদের লাইফে যদি কোনো খারাপ ঘটনা ঘটে বা কেউ যদি কোনো খারাপ কথা বলে বা আমাদের সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটে, আমরা বারবার সেই জিনিসটাকে ভাবতে ভাবতে কি হয়, আমরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি, আমাদের কিছু ভালো লাগে না, কিছু করতে পারি না। মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সেটা হচ্ছে যে আমরা যত বেশি এর থেকে পালানোর চেষ্টা করি, আমরা সবটাই ভাবি না আমি এটা ভাববো না, আমি এর থেকে বেরিয়ে যাবো, সেই জিনিসটা তত বেশি মনের মধ্যে চেপে বসবে। কি বসে, যদি বসে এই জিনিসটা যদি আপনাদের সঙ্গে ঘটে, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর জন্য কি করতে হবে, এর জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা কাগজ কলম নিন বা একটা খাতা পেন নিন, নিয়ে আপনার যে সমস্যাগুলো বা মানসিক যে কষ্টগুলো আপনি পাচ্ছেন, যে কারণে আপনি মানসিক দুঃখ পাচ্ছেন, সেগুলোকে 1, 2, 3, 4 করে লিখে ফেলুন। লিখে ফেলার পরে সেটাকে অ্যানালাইসিস করুন, আর বোঝার চেষ্টা করুন যে আপনার সঙ্গে সেই ঘটনাগুলো কেন ঘটেছে, সেই ঘটনাগুলো কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এবং তার থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন, সেই উত্তর কিন্তু আপনার মনের থেকেই বার করতে পারবেন।
এতে আমাদের ইমোশনাল যে স্ট্রেস সেটা কমতে থাকে এবং মেন্টাল স্ট্রেসটা কমার ফলে আপনি মেন্টালি অনেক ফ্রি হতে শুরু করেন। আপনার মনের ভেতর থেকে যে দুঃখগুলো, যন্ত্রণাগুলো, ব্যথাগুলো ছিল সেগুলো কমতে শুরু করে, সেগুলো আস্তে 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 মিলিয়ে যেতে শুরু করে। কাজে করে দেখুন, মনের দুঃখ বনে পালিয়ে যাবে। সো বয়েজ এন্ড গার্লস, মাই ফ্রেন্ডস, এই 10টা ছিল সাইকোলজিক্যাল ফ্যাক্টস। ফ্যাক্টস মানে সত্যি সত্যি ঘটনাগুলো ঘটে। এই 10টা টিপস অ্যাপ্লাই করে দেখুন, লাইফে কত পরিবর্তন আসবে, লাইফে কত চেঞ্জ আসবে। আপনি মানুষটা যেরকম ছিলেন তার থেকে অনেক অনেক বেশি মানসিকভাবে মেন্টালি স্ট্রং হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন, ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।